হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভাবলাম একটু ইফতারের পর কিছু খাওয়া যাক চটপটা, সেই জন্যই ছোলা আর আলু মাখাতেই বসে পড়লাম। যেহেতু আমি রোজা রাখি, আমার বাড়িতে সবাই রোজায় আছে। আর আফরিন, ওই যে আমার ননদ, সে বললো যে একটু খেতে ইচ্ছা হলো, আর ও যখন বললো তখন তো বানাতেই হয়, যেহেতু আমি ভাবি। এই তো প্রথম আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। আর এদিকে আমি বেশি কিছুই নিইনি, জাস্ট ছোলা সিদ্ধ নিয়েছি, কুচনো ধনেপাতা, কুচনো পেঁয়াজ আর কুচনো ঝাল, আর এদিকে শুকনো ঝালের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর একটা চাট মশলা ছিল, আর কিছুই নিইনি। আর একটু তেঁতুলের পিউরি করে রেখেছিলাম, সেটাও নিয়েছি। আর এক এক করে সব কিছু দিয়ে দিই। আর তোমাদের কার কার ভালো লাগে খেতে ছোলা মাখা অবশ্যই বলো। আমি ভেবেছিলাম শুধু আলু মাখা খাবো, তারপরে ভাবলাম একটু ছোলা দিলেও খুব খারাপ লাগবে না খেতে, তাই সবগুলোই দিয়ে দিলাম। একটু বেশি করে ধনেপাতাও দিয়েছি, আমার ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। তোমরা ইফতারের পরে কি কি খাবারের আয়োজন করো অবশ্যই কমেন্টে জানিও, রেসিপিও শেয়ার করো, আমি অবশ্যই বানানোর চেষ্টা করব। বেশি মশলাযুক্ত ভাজা পোড়া খাবার না খাওয়াই ভালো আমার মনে হয়। ইফতারির পরে বা ইফতারের সময় সারাদিন রোজার পরে কিছু হেলদি খাওয়ার চেষ্টা করাটাই খুব ভালো। তোমরা ইফতারিতে কি কি খাও সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। এই তো আমার আলু আর ছোলা মাখানোর জন্য সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, আর যদি বিট নুন থাকতো তাহলে খুবই ভালো হতো, বাট আমার কাছে ছিল না, সেই জন্য জাস্ট এই নর্মাল সাদা নুনটাই দিয়েছি। এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো, চটপটা কিছু হবে। আর বাড়ির খাঁটি সর্ষের তেল দেবো না, এটা কি হয়? একটু সর্ষের তেলও দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে এবার মাখিয়ে নেব। মাখানো প্রায় কমপ্লিট, আর কিছুই দেব না। আর একটা কথা, আমার ভিডিও সবাই দেখছে বাট কেউ সাবস্ক্রাইব করছো না। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। এবার তেঁতুলের পিউরিটা দিয়ে দেবো, আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভাবছিলাম শুধু পিউরিটা দেবো, বাট পরে দেখলাম তেঁতুলগুলোও দিয়ে দিই, গালে পড়লে বেশ ভালোই লাগবে। পিউরিটা দিয়ে মাখিয়ে নেব। আর আমার ছোলা মাখাটা পুরোই কমপ্লিট হয়ে গিয়েছে, এবার সবাইকে সার্ভ করবো। আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, একদম চটপটা ঝাল ঝাল টক টক, খুব মজা হয়েছিল। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে না, অনেক টেস্টি। ভয়েস ওভার দেওয়ার সময় তো মনে হচ্ছিল এখনই আবার খেয়ে। আজকের ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার এই নতুন চ্যানেলের পাশে থেকো। সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো প্লিজ। থ্যাংক ইউ। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।